দেখতে একেবারেই ভুঁড়ির মতো, আবার ছোট ছোট টুকরোও করতে হয় ভুঁড়ির মতো করেই, তবে এটার স্বাদ কিন্তু একেবারেই ডিফারেন্ট। এতক্ষণে নিশ্চয়ই অনেকেই বুঝে গিয়েছেন, কারণ এখন দেখছি অনেকেই খুব মজা করে রেসিপিটি করে খাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাথার যে চামড়াটা থাকে সেই চামড়ার একটা চমৎকার রেসিপি। তো চামড়াটা কিন্তু প্রথমে আমাদেরকে সুন্দরভাবে প্রসেস করে নিতে হবে। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে পরিষ্কার করতে হয়। চামড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, সেদ্ধ করে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর দেখতে আমার কাছে একদম তালের যে শ্বাসটা থাকে, সাদা যে অংশটা ওইরকম লাগছিল, বা ছোট ছোট পাথরের মতো লাগছিল, স্বচ্ছ যে পাথরগুলো থাকে। একটা মশলা তৈরি করব, তার জন্য শাহি জিরা, তারপর হচ্ছে লবঙ্গ, গোলমরিচ, একটু জয়ফল, কালো এলাচ, একটু দারুচিনি দিয়ে আমি ভালোভাবে একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন সেই মশলাটা থেকে আমি এখানে একটা প্রেশারের মধ্যে হচ্ছে মাথার চামড়াটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা চামচের মতো সেই মশলা দিয়েছি। আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, আর লবণ দিয়েছি স্বাদ মতো। এখন এর মধ্যে আমি একটা তেজপাতা মাঝখান থেকে 4 ভাগ করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল। খুব ভালোভাবে হাতে মাখিয়ে রান্নাটা করে ফেলবো। এই রান্নাটা হচ্ছে প্রেশার কুকার ছাড়া যদি রান্না করেন তাহলে মোটামুটি প্রায় 40-45 মিনিটের মতো সময় লাগবে। তো অতটা ধৈর্য সময় কোনোটাই আমার হাতে নেই। আমি জাস্ট প্রেশারে রান্নাটা জাস্ট 3টা সিটি দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ওইভাবে করে রান্নাটা করে ফেলবো। এবার ভালোভাবে মশলাটা মাখিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে প্রেশারে বসিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি প্রায় 8 থেকে 9 বছর আগে একবার খেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তবে তখন আসলে কেউ জানতো না এটা আসলে প্রসেসিং কীভাবে করতে হয়, রান্নাটা কীভাবে করতে হয়। তখন খেয়ে মোটেও ভালো লাগেনি আমার কাছে। সেই থেকে আমার কাছে খুবই অভক্তি লাগতো এটা খেতে। তো এই বছর আপনাদের ভাইয়া আর কি বলছিল মাথার চামড়াটা সে খেতে চাচ্ছে, যে কারণে আমি নিজে একদম সুন্দরভাবে প্রসেসিং কিন্তু আপনাদের ভাইয়াই করে দিয়েছে কেটে কুটে, আমি জাস্ট সুন্দরভাবে রান্নাটা করে ফেলছি। আমি আমার মতো করে রান্নাটা করছি। আমি বিভিন্ন চ্যানেলে রান্নাটা অবশ্য দেখেছি। আমি নিজেকে কখনোই ক্রেডিটটা দিচ্ছি না, কারণ আমি অনেক আপুদের রেসিপিগুলো ফলো করেই রান্নাটা করছি। তো আমার প্রেশারটা দেওয়া হয়ে গেছে, একটু ঝোল ঝোল থাকা অবস্থায় হচ্ছে আমি এখানে একটু ফোড়ন দেব, যার জন্য পেঁয়াজ আর হচ্ছে এখানে শুকনো মরিচ দিয়ে আমি একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরকম লাল লাল হয়ে যখন ভাজা হবে পেঁয়াজ আর শুকনো মরিচটা, তখন আমি যে মাথার চামড়াটা আগে থেকে প্রেশারে দিয়েছিলাম সেটা ঢেলে দিয়ে দেবো। মাথার চামড়াটা না কখনো একদম ভুঁড়ি বা বট রান্না করলে যেমন শুকিয়ে ফেলি ওইভাবে করা যাবে না। ওইভাবে করলেই কিন্তু একদম আঠালো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। একটু ঝোল ঝোল থাকা অবস্থায় যদি নামিয়ে ফেলেন তাহলে দেখবেন যে এটা এত বেশি ভালো লাগে খেতে। রুটি, পরোটা, সাদা ভাত অথবা পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই না ভালো লাগবে খেতে। আমি ঠিক নামানোর আগ মুহূর্তে এখানে যে মশলাটা রেডি করেছিলাম বাকি যতটুকুন ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে আমি জাস্ট একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এটা সত্যি অনেক বেশি মজার হয় খেতে। আর এভাবে করে আপনারা রান্নাটা ট্রাই করে দেখবেন বাসায়, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি বলছি। কারণ আমি যেহেতু এটা খেতে পছন্দ করতাম না, সেই আমি যখন রান্নাটা করে তারপর নিজে একদম খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখনই, যেটা আসলে অনেক বেশি মজার হয়। সামান্য একটু নিয়ে কিন্তু 1 প্লেট ভাত আপনি চাইলেই নিমেষেই খেয়ে উঠতে পারবেন। আর এটা খেতে কেমন টেস্ট হয় আমি একটু আপনাদেরকে বলছি। আমরা যে নিহারিটা রান্না করি, নিহারিটা রান্না করলে হাড্ডির সাথে, বড় বড় হাড়ের সাথে যে মাংসটা একটু কুরকুরে মাংস থাকে না, ঠিক ওই টাইপের হয়। আর প্রেশারে ঠিক 3 থেকে 4টা সিটি দিয়ে জাস্ট বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু ওই রকম টেস্ট বা ওই রকম একটা টেক্সচার বলেন, ফ্লেভার বলেন, ওই ফিলটা আর কি পাবেন। একটু ভাতের সাথে 2 থেকে 3 টুকরোর মতো আমি এই যে মাথার চামড়াটা নিয়ে নিয়েছি, একদম কুড়মুড়ে কুড়মুড়ে একটা টেস্ট আসলে আসছিল প্রত্যেকটা কামড়ের সাথে। আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। আপনারা এইভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন, দেখে সাপোর্ট করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।